পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান শেষ ১.৫ বছর ধরে দেশে ফিরতে পারছেন না। হত্যা মামলা সহ তার নামে রয়েছে একাধিক মামলাও। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, সাকিবের মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। এদিকে ক্রিকেটার পরিচয়ের কারণে এখনো সাকিবের ভক্তের সংখ্যা নিহাতি কম নয়। তেমনই একজন সাকিব ভক্ত বিসিবিতে পরিচালক হয়ে আসা আসিফ আকবর। আসিফ আকবর বৃহস্পতিবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে সাকিব খারাপ কি ভালো সেটি অন্য ইস্যু। সেটির বিচার করার জন্য কোর্ট ও সমাজ আছে। তবে একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে আমরা একটি সাকিব পাবো কিনা আমরা নিশ্চিত নই। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাকিব আল হাসানকে নিয়ে আসিফ আকবরের এমন মন্তব্যের বিষয়টি নজরে পড়েছে প্রেস সচিব শফিকুল আলমেরও। তিনি এ বিষয়ে বলেছেন, কথা সত্য। আগামী ১০০ বছরেও এরকম খুনি, পূজারি, চোরটা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না। সাকিবকে নিয়ে শফিকুল আলমের এমন কড়া অবস্থান অবশ্য নতুন নয়। এর আগে তিনি বলেছিলেন, সাকিব বাংলাদেশের সর্বকালের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা বা জাতীয় দলের হয়ে পারফর্ম করা তাকে দায় মুক্তি দেয়নি। যেই সরকারের পাশে তিনি দাঁড়িয়েছেন, যাদের বিরুদ্ধে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে, সেই সরকারের অন্ধকার অধ্যায়গুলোর বৈধতা তিনি দিয়েছেন। তার রাজনৈতিক পদক্ষেপের পেছনে যুক্তি একটাই, লোভ। ব্যক্তিগত লোভের জন্য সাকিব জনসেবার মুখোশ পরে কাজ করেছেন। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।